আজকে আমরা শিখব পটাশিয়াম এর সর্বশেষ ইলেকট্রনটি মানে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি থ্রিডিতে না গিয়ে 4s প্রবেশ করে কেন। আমরা আউফবাউ বিল্ডিং আপ নীতি থেকে জানি যে সকল অরবিটালের শক্তি কম ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে, পরবর্তীতে যে সকল অরবিটালের শক্তি বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। সেই অনুযায়ী 4s অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল থেকে আমরা দেখতে পাই এখানে n এর মান 4, l এর মান 0, তাহলে n প্লাস l এর মান 4। এবং 3d অরবিটালের ক্ষেত্রে আমরা দেখতে পাই n প্লাস l এর মান 3 প্লাস 2 5। সেই মান থেকে আমরা দেখতে পাই যে সকল অরবিটালের n প্লাস l এর মান কম তার শক্তি কম, তাহলে 4s অরবিটালের শক্তি কম এবং ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। 3d অরবিটালের n প্লাস l এর মান বেশি, তার শক্তি বেশি, সেজন্য ইলেকট্রন পরবর্তীতে 3dতে প্রবেশ করবে। সেজন্য আমরা পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3dতে না গিয়ে 4s প্রবেশ করে। আমরা দেখি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p6 এখানে এই ইলেকট্রন বিন্যাসটি পরবর্তীতে আসে 3d, কিন্তু সেই ইলেকট্রন 3dতে না গিয়ে যায় 4s, কারণ এই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম। সেজন্য আউফবাউর নীতি অনুযায়ী এই বেশি শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে আগে কম শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, দেন পরবর্তীতে 3d অরবিটালে প্রবেস করে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন 19তম ইলেকট্রনটি 3dতে না গিয়ে 4s প্রবেশ করবে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1।